রামগড়ে মহালয়া চালানোর প্রতিবাদে এক মহিলা হিন্দিভাষী মহিলা বলে দাবি বাংলা পক্ষের। মহালয়া বন্ধ করতে হবে। কারা বাঙালির মহালয়া বন্ধ করে দিচ্ছে প্রশ্ন তুলছে বাংলা পক্ষ। আমরা কি মহালয়ার আওয়াজটা কমিয়ে দেব, তাই তো? মহালয়াটাকে বন্ধ করে দিতে হবে। বলছেন কোথা থেকে হিন্দিভাষী এসে বলছেন যে মহালয়া বন্ধ করে দিতে হবে, সাউন্ড কমিয়ে দেবে। কোন পশ্চিমবঙ্গে আছি আমরা? হ্যাঁ, বন্ধ করতে বলবো। ওদের সাউন্ড কমিয়ে দেবে, কেন করতে বলবো আমরা? আমরা কি মহালয়ার আওয়াজটা কমিয়ে দেবো, তাই তো? না ঠিক আছে, মহালয়া যাতে আমরা না চালাই এর জন্য বল। আপনি বলছেন মহালয়াটাকে বন্ধ করে দিতে হবে, তাই তো? তাহলে আওয়াজটাকে বন্ধ করতে হবে, মানে আওয়াজ কমিয়ে দিতে হবে। বাঙালির আবেগ, বাঙালির মহালয়া 60 বছর ধরে আমরা এটা চালাই। আমার রামগড়ের কোনো লোক এসে করে না, বাঙালির শুরু হয় উৎসব এখান থেকে। ওনারা এসে বলছেন কোথা থেকে হিন্দিভাষী এসে বলছেন যে মহালয়া বন্ধ করে দিতে হবে, সাউন্ড কমিয়ে দেবে। কোন পশ্চিমবঙ্গে আছি আমরা? কোন পশ্চিমবঙ্গে আছি? বাংলায় কথা বলতে পারে না, বাঙালির আবেগ দিয়ে খেলছে, বাঙালির মহালয়া নিয়ে খেলছে। পুলিশ দিয়ে এসছে, মহালয়া বন্ধ করতে হবে। অবাক কাণ্ড। কোন বাংলায় আছি? Because I have a problem. Then you move out. You go and take rest. Go. What's your problem? Secular nation. সেকুলার মানে জানেন? সেকুলার মানে জানেন আপনি? শুনছিলেন আপনারা একেবারে যে মহালয়ার জন্য বাঙালি প্রত্যেক বছর অপেক্ষা করে থাকে এবং এই মহালয়া দিয়েই কিন্তু দেবীপক্ষের সূচনা। একেবারে সেই মহালয়া বন্ধের জন্যই কিন্তু এই মহিলা বিক্ষোভ দেখাচ্ছিলেন, প্রতিবাদ করছিলেন। রামগড়ের এই ঘটনা আপনাদের জানাবো। রামগড়ে মহালয়া চালানোর প্রতিবাদে এক মহিলা, হিন্দিভাষী এই মহিলা বলে দাবি করা হচ্ছে ইতিমধ্যেই বাংলা পক্ষের তরফ থেকে মহালয়া বন্ধ করতে হবে। কারা বাঙালির মহালয়া বন্ধ করে দিচ্ছে প্রশ্ন তুলছে ইতিমধ্যেই বাংলা পক্ষের তরফ থেকে কিন্তু এই প্রশ্ন তোলা হচ্ছে। রামগড়ের এই ঘটনা আপনাদের জানিয়ে রাখে, রামগড়ে মহালয়া চালানোর প্রতিবাদে এক মহিলা, দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলা পক্ষের তরফ থেকে গর্গ চট্টোপাধ্যায়। গর্গদা, যেভাবে আমরা দেখতে পাচ্ছি একেবারে সেই মহিলা কিন্তু সেকুলার নেশনের দাবি করছেন এবং তার পাশাপাশি প্রত্যেক বছর মহালয়ার জন্য কিন্তু বাঙালি অপেক্ষা করে থাকে, সেই মহালয়ার জন্যই প্রতিবাদ করছেন এই মহিলা। কিভাবে দেখছেন এই ঘটনাকে? এই ঘটনা পশ্চিমবঙ্গের মাটিতে দেখা যাবে, বাংলার মাটিতে বাঙালিকে এই দিনটা দেখতে হবে, এটা কোনো বাঙালি ভেবেছিল? এবং আপনারা দেখছেন স্থানীয় মানুষ খুব স্পষ্ট বলছে যে একজন বহিরাগত হিন্দিভাষী এসে এখানে বাংলার মাটিতে বাঙালিকে শাসাচ্ছে যে মহালয়ার দিন, ঠিক আছে, আমাদের যে মানে চিরাচরিত আমাদের যে ঐতিহ্যের যে গানগুলো এগুলো বাজানো যাবে না। বুঝতে পারছেন? এটার গুরুত্ব বাঙালিকে বুঝতে হবে। এবং এটা কিন্তু ওই মহিলা কিন্তু পাগল নয়, এলাকায় বহিরাগতদের সংখ্যা বাড়ছে, তার ফলে তাদের জোর বাড়ছে, ফলে তারা মানে সাহসটা পাচ্ছে। এবং দেখুন না আরো সামনে কি হয়। আপনারা যদি এখন নানা ফ্ল্যাটে গিয়ে যদি মানে খোঁজ দিতে শুরু করেন তাহলে দেখবেন কতগুলো কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, নিউ টাউনের বহুতলে, ঠিক আছে, বহিরাগতদের 5% এত বেড়ে গেছে। তারা বাঙালির দুর্গাপুজোয় নবমীর দিন পাঠা করতে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। বাংলা পক্ষ একাধিক ক্ষেত্রে তাকে এখানে আমাদের ঢুকতে হয়েছে এবং সেখানে বাঙালির ঐতিহ্যকে, আমাদের বাঙালি জাতীয় উৎসব এই দুর্গাপুজোকে রক্ষা করতে হয়েছে। এই যে বাংলার মাটিতে সকলের জন্য খোলা, অন্যান্য রাজ্যে যখন বাঙালি বিদেশি দাঁড়িয়ে মার খাচ্ছে তখন এখানে হু করে এরা ঢুকছে, ঠিক আছে। এর ভয়ঙ্কর ফলাফল আমরা দেখতে শুরু করেছি এবং আগামী দিনে বাঙালি যদি ঐক্যবদ্ধ না হয়, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আরো অনেক খারাপ দিন দেখতে হবে। আজকে কখনো কল্পনা করতে পারেন আজকে বিহারে কোনো একটা বাঙালি গিয়ে থাকে, সে সেখানে রাস্তায় নেমে ওদের যে পরব হয় ধরুন, ঠিক আছে, সেখানে গিয়ে শাসাচ্ছে যে এই তাই কি হতো অবস্থাটা?
এখানে তো একটা ফেসবুকে ভিডিও ছাড়া হয়েছে, মানুষরা ভদ্রভাবে কথা বলছে, পুলিশ সেখানে আছে, ওখানে পুলিশ থাকতো না, ওই মানুষ তারা ডাইরেক্টলি যা করার করে দিত। ধন্যবাদ আপনাকে গর্গদা আপনার মতামত জানানোর জন্য। আমরা কথা বলছিলাম বাংলা পক্ষের থেকে গর্গ চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে, এবং তার পাশাপাশি যে খবরের দিকে আমরা নজর রেখেছি, একেবারে মহালয়ার দিনে মহালয়া বন্ধ করার যে কথা বলছেন এই মহিলা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন রামগড়ের এই ঘটনা।